আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের এই চলমান অস্থিরতার মধ্যে আসলে ভিডিও দিতে একদমই মন চায়নি। সারাক্ষণ শুধু মোবাইলটা টিভিটা চালু করে খালি দেখেছি দেশের কি অবস্থা, দেশের বাচ্চাগুলো, তারপর হচ্ছে দেশের জনগণের যে কি একটা অবস্থার মধ্যে দিয়ে পার করেছে, এটা আমরা সবাই জানি। তো এমন অবস্থায় আসলে ভয়েস দেওয়ার মতো বা ভিডিও ছাড়ার মতো কোনো রকম কোনো ইচ্ছে করছিল না, সেজন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো আজকে শুক্রবারের দিন ছিল আমার ছেলের জন্মদিন। তো ও খুব বায়না করছিল বিরিয়ানি খাবে। তো ওরা একটা মুরগি পাঠিয়েছে একটা বিরিয়ানি রান্নার জন্য। তো ওর জন্য সামান্য কিছু আয়োজন করলাম আর কি। ছোট মানুষ বুঝে না, তো ও তো আর খারাপ অবস্থা ভালো অবস্থা এগুলো কিছুই বুঝতে পারে না, কারণ অনেক ছোট। তো ওর যেটা ইচ্ছে করছে আমরা চেষ্টা করেছি ওর ইচ্ছাটা পূরণ করার জন্য। তো ওর জন্য বিরিয়ানি রান্না করলাম। আর হচ্ছে ওর মামার কাছে আবদার, মানে মামা ফোন করেছে, বললো যে মামা আমার জন্মদিন। তখন ওর মামা ওর জন্য কেক কেনার জন্য 500 টাকা দিয়েছে। তো সন্ধ্যার সময় গিয়ে অবশ্যই একটা কেক নিয়ে আসলাম। কেক এনে তারপরে ওদেরকে একটু দিলাম। শুধু কাউকে কিছু বলিনি, শুধুমাত্র ওরা 2-3 ভাই বোনে আসলে ছিল, এছাড়া অন্য কেউ ছিল না। শুধু যায়নি তো এরকম অবস্থায় আসলে মনে চাচ্ছিল না যে কিছু করতে, তবুও ছোট মানুষ, ওর জন্য আর কি সামান্য একটু করা আর কি। তো আল্লাহ তাআলা এখন আল্লাহর রহমতে শান্তি দিয়েছে, আল্লাহর রহমতে পরিস্থিতি শান্ত হয়েছে। এখন আল্লাহর কাছে একটা দোয়া, আমরা সাধারণ জনগণ, আমরা বেশি কিছু চাই না। কে সরকার হলো, কে আসলো, কে গেল, আমাদের তাতে কিছু আসে যায় না। আমাদের সব থেকে বড় চাওয়া যেটা, সেটা হচ্ছে আমরা অল্প স্বল্প আয়ের মানুষ। আমাদের হচ্ছে কোনো রকম ছেলে স্বামী নিয়ে সন্তান নিয়ে কোনো রকম আমাদের দিন গেলে হলো, আমরা যাতে ভালোভাবে একটু খেয়ে দিয়ে সন্তানদেরকে পড়ালেখা শিখিয়ে একটু চলতে পারি, এইটুকুই আমাদের চাওয়া। এর থেকে বেশি কিন্তু আমাদের কোনো চাওয়া নেই। আর আমরা চাই আমাদের দেশের মানুষ শান্ত থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, এটাই আসলে আমাদের সবচেয়ে বড় চাওয়া। তো আল্লাহ তাআলা যেভাবে হোক দেশটাকে যেভাবে হোক শান্ত করেছে বা শান্ত হয়েছে। এবার সামনে আরো কঠিন পরিস্থিতি, সামনে যাতে আরো ভালো হয়, যাতে কোনো অরাজকতা ও অনৈতিকতা না হয়, সেদিকে কিন্তু দেশের মানুষকে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে। তো আমরা চেষ্টা করব যাতে আমাদের চারপাশে আর কোনো ধরনের কোনো অশান্তি না ঘটে, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করব। এই কোটা আন্দোলনে যেসব ভাই বোনেরা শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে, তাদের মাগফিরাত কামনা করি। তাদের মায়েদের, যাদের সন্তান মারা গেছে, সেসব মায়েরাই বুঝে আসলে সন্তান হারানোর কষ্ট কতটা। তো আল্লাহ তাআলা সেই সব মায়েদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। আর সবাই মায়েদের জন্য দোয়া করবেন, মায়েদের পাশে থাকবেন অবশ্যই। সেসব পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন, যাদের আশেপাশে যাদের এই পরিবারের সন্তান হারিয়েছে, তারা চেষ্টা করবেন ওইসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো একজন মাই ভালো বলতে পারে, একজন বাবাই বলতে পারে যে সে কি হারিয়েছে, কারণ সন্তান হারানোর যন্ত্রণা একজন মা বাবা ভাই বোনের চেয়ে অত গভীরভাবে কেউ আসলে এটা অনুভব করতে পারে না। আমরা তো সাধারণ মানুষ, আমরা শুধু দেখছি, হয়তো বা একটু আফসোস করছি, কিন্তু যারা সন্তান হারিয়েছে তারাই বুঝতে পারে যে সন্তান হারানোর যন্ত্রণাটা কতটা কঠিন হতে পারে। তো আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই চাই যেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।